মিথ্যে অপবাদ দিয়ে বিজেপির বিধায়ক সহ তার ছেলেকে ফাঁসানোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। বিধায়ক সহ 5 জনের বিরুদ্ধে মিথ্যে মামলা করেছে তারা। রাজ্যের শাসক দলের বিরুদ্ধে এই অভিযোগ সামনে এনে রবিবার কোচবিহার 2 নম্বর ব্লকের পুন্ডিবাড়ি এলাকায় মিছিল করল বিজেপি। এদিনের এই মিছিলের নেতৃত্বে ছিলেন দলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ বর্মন সহ কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুকুমার রায়, মাথাভাঙ্গা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশীল বর্মন প্রমুখ। এই মিছিলকে ঘিরে এদিন টান টান উত্তেজনা ছিল পুন্ডিবাড়ি বাজার এলাকায়। বিজেপির মিছিল শেষ হতেই পুন্ডিবাড়ি বাজারে বিজেপির মিছিল শেষ হতেই পুন্ডিবাড়ি বাজারে মিছিল শুরু করে তৃণমূল কংগ্রেস নেতা কর্মী সমর্থকরা। স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে গোটা পুন্ডিবাড়ি বাজার এলাকা। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় পুন্ডিবাড়ি থানার পুলিশকে। উল্লেখ্য, কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কোচবিহার 2 নম্বর ব্লকের ঝিনাইডাঙ্গা এলাকাতে বৃহস্পতিবার রাতে ঘটে যায় শুট আউটের ঘটনা। গুলিবিদ্ধ হন কোচবিহার 2 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা কোচবিহার 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজু দে। এই শুট আউট কাণ্ডে বিধায়ক সুকুমার রায়ের ছেলে দীপঙ্কর রায় এবং তার গাড়ির চালক উত্তম গুপ্তাকে গ্রেফতার করে পুন্ডিবাড়ি থানার পুলিশ। শনিবার তাদের তোলা হয় আদালতে। পুলিশ তাদের 7 দিনের পুলিশ হেফাজতের আবেদন করলে আদালত তাদের 5 দিনের পুলিশ হেফাজতে মঞ্জুর করে। এদিন বিজেপি কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ বর্মন বলেন, তৃণমূল কংগ্রেস কয়েকটি গোষ্ঠীতে বিভক্ত। এতটাই চরমে উঠেছে যে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, যে তারা নিজেদের মধ্যে মারামারি করছে, মাথা ফাটাচ্ছে, গোলাগুলি করছে, তাদের লোক মারা যাচ্ছে, আর এই অপবাদ বিজেপির ঘাড়ে চাপানোর চেষ্টা করা হচ্ছে। কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রতে একই ঘটনা ঘটানোর চেষ্টা করেছে তারা। আসলে তৃণমূলের পায়ের তলার মাটি সরে গেছে। কোচবিহার জেলার মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করছে বলেই এদিন জানিয়েছে বিজেপি কোচবিহার জেলার সভাপতি। তৃণমূল কংগ্রেস জবাব দেখুন, আপনারা জানেন গত পরশুদিন যে আমাদের উত্তর বিধানসভার বিধায়ক মাননীয় সুকুমার রায় মহাশয় এবং তার সঙ্গে তার ছেলে 5 জনের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস মিথ্যা কেস দিয়েছেন। সারা কোচবিহার জেলা জুড়ে আমরা লক্ষ্য করছি যে তৃণমূল কংগ্রেসের যে কিছু খারমাতকে দিয়ে বিজেপির বাড়িতে বাড়িতে গিয়ে হামলা, ঘর বাড়ি ভাঙা থেকে শুরু করে জোর করে ঝান্ডা হাতে দেওয়া, এই সমস্ত কীর্তিকলাপ তৃণমূল কংগ্রেস সারা জেলা জুড়ে করছে। কিন্তু উত্তর বিধানসভায় যখন তারা দেখছেন যে এখানে কিছু করতে পারছেন না, এখানে 100 জন লোক নিয়ে মিছিল করবে, সে তৃণমূলের ক্ষমতা নেই, তাই আমাদের বিধায়ক সুকুমার রায়ের বিরুদ্ধে মিথ্যা কেস দিয়ে তাকে জেলে আটকানো এবং তার বিরুদ্ধে যে অপবাদ, মিথ্যা অপবাদ যে জনমানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার একটা চক্রান্ত তৃণমূল কংগ্রেস করছে। কারণ আপনারা দেখছেন যে দিনের পর দিন একের পর এক এই সমস্ত কাজ যখন তৃণমূল কংগ্রেস করছে, একদিকে দেখছে যে তৃণমূল কংগ্রেসের লোক, সাধারণ মানুষ, কোচবিহারের মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে নেই। তারা বুঝতে পেরেছে তাদের একটাই হাতিয়ার, তারা নিজেরা কেসাল করবে, মারামারি করবে। আজকে তৃণমূল কংগ্রেসের কয়েকটা গোষ্ঠীতে বিভক্ত, অর্থাৎ এতটা চরমে উঠে গেছে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকন্দল যে তারা নিজেরাই কর্মীদের মধ্যে মারামারি করছে, মাথা ফাটাফাটি করছে, গোলাগুলি করছে, তাদের লোক মারা যাচ্ছে, আর সেই অপবাদ বিজেপির ঘাড়ে চাপানোর চেষ্টা করছে উত্তর বিধানসভায়। তাই
এই একই ঘটনা ঘটতে চলেছে। অন্যদিকে তৃণমূল নেতা শুভঙ্কর দে দিন বলেন, কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক সুকুমার রায় যেভাবে ভয়ের পরিবেশ তৈরি করছেন, তৃণমূলের কর্মাধ্যক্ষ রাজু দেকে হত্যা করার চেষ্টা করা হয়েছে গুলি চালিয়ে। তার প্রতিবাদে উত্তর বিধানসভা কেন্দ্রের বুথে বুথে গণস্বাক্ষর এবং প্রতিবাদ সভা ও প্রতিবাদ মিছিল করার ঘোষণা করা হয়েছে। এদিন তৃণমূল কংগ্রেসের পুন্ডিবাড়ি অঞ্চল কমিটির উদ্যোগে এই প্রতিবাদ সভা এবং প্রতিবাদী মিছিল হয়েছে। আপনাদের কি দাবি নেই? আমরা গতকালই ঘোষণা করেছি, উত্তর বিধানসভা কেন্দ্রের সুকুমার রায় যেভাবে ভয়ের পরিবেশ তৈরি করছে, আমাদের কর্মাধ্যক্ষ রাজু দেকে হত্যা করার চেষ্টা করলেন, তার উপর গুলি হলো, তার প্রতিবাদে উত্তর বিধানসভা কেন্দ্র জুড়ে আমরা বিভিন্ন কর্মসূচি নিয়েছি। তার মধ্যে একটি হলো বুথে বুথে গণস্বাক্ষর অভিযান, সেই সঙ্গে প্রতিবাদ সভা, প্রতিবাদ মিছিল। আজকে পুন্ডিবাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে সেই প্রতিবাদ মিছিল এবং প্রতিবাদ সভায় অনুষ্ঠিত হল। একই সাথে এটা আমাদের পূর্ব ঘোষিত প্রোগ্রাম, এটা আমরা আগেই ঘোষণা করেছি। বিজেপি জোর করে করছে আজকে। ওরা তো সবটাই করে, ওরা স্বাভাবিকভাবে কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে দাপটের সঙ্গে রাজনীতির চেষ্টা করে, মানুষকে ভয় দেখিয়ে রাজনীতির চেষ্টা করে, আইনের তোয়াক্কা না করে রাজনীতি করার চেষ্টা করে।